আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। অফিসের কাজ শেষ করে বাসায় যাচ্ছিলাম, হঠাৎ মারিয়াকে দেখলাম একটা ছেলের সাথে রিকশায় করে কোথায় যেন যাচ্ছে। দুজনে দেখি অনেক হাসাহাসি করে যাচ্ছে। তার মানে মারিয়ার বিয়ের আগে বয়ফ্রেন্ড ছিল, কিন্তু মারিয়া আমাকে বলে নাই। ও তো আমার সাথে সব কিছু শেয়ার করছে, তাহলে এ কথাটা কেন লুকালো? আমি তাদের পিছনে যেতে লাগলাম। যেতে যেতে দেখি ছেলেটা মারিয়াকে বাসার সামনে নামিয়ে দিয়ে চলে গেল। মারিয়া বাসার ভিতরে ঢুকে গেল। এবার আপনাদের পরিচয়টা দেই, আমাকে সবাই চিনেন। তারপরও বলি, আমি রাসেল, পড়ালেখা শেষ করে নিজেদের অফিস দেখাশোনা করছি। আমার পরিবারে আব্বু আম্মু আর একটা ছোট বোন আছে। ছোট বোনের নাম তিথি, বর্তমানে ইন্টার প্রথম বর্ষে পড়ে। আর মারিয়া, তাকে বিয়ে করেছি আজ 2 বছর হলো। তার বাবার বিজনেস আছে। আমার বাবা মা মারিয়াকে পছন্দ করে, আমার সাথে বিয়ে দিছে। বিয়ের পর মারিয়া আমার সাথে সব কিছু শেয়ার করেছে। সে বলেছে আজ পর্যন্ত কোনো ছেলের সাথে প্রেম করে নাই। তার ইচ্ছে সে বিয়ে করে স্বামীর সাথে প্রেম করবে। এখন আমার প্রশ্ন, সে যদি প্রেম না করে তাহলে ছেলেটা কে? একসাথে রিকশা করে কোথায় গেছে? না, আমার সব কিছু জানতে হবে। আমি বাসার ভিতরে ঢুকে নিজের রুমে চলে আসলাম। রুমে এসে দেখি মারিয়া গায়ের জামা চেঞ্জ করছে। আমাকে দেখে বলল, তুমি এসে গেছো, যাও ফ্রেশ হয়ে আসো, তারপর দুজনে বসে গল্প করব। ছেলেটা কে ছিল? তুমি কোন ছেলের কথা বলছো? যে ছেলে তোমাকে একটু আগে রিকশায় করে বাসার সামনে নামিয়ে দিয়ে গেল। হো, তুমি রাফির কথা বলছো? আমি তো ওই ছেলের নাম জানি না। আর ওর সাথে কোথায় গেছো? ও তোমার কি হয়? তাহলে শোনো, ওর নাম রাফি, আমার মামাতো ভাই। এতদিন বাইরে ছিল, গতকাল বাংলাদেশে এসেছে। আমাকে ফোন দিয়ে বলল তার সাথে দেখা করতে, তাই তার সাথে দেখা করতে গেছি। তুমি তো কখনো তার কথা আমার কাছে বলো নাই। আসলে তার সাথে তেমন যোগাযোগ ছিল না, তাই তোমাকে বলি নাই। ও, তাহলে তাকে বাসার ভিতরে নিয়ে আসলে না কেন? অন্য একদিন আসবে বলছে, আজকে নাকি তার কাজ আছে। ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে আসছি বলে আমি ওয়াশরুমের ভিতরে চলে গেলাম। আপনাদেরকে একটা কথা বলে রাখি, মারিয়া আমাকে অনেক ভালোবাসে, সব সময় আমার খেয়াল রাখে। রাতে খাবার টেবিলে বসে খাবার খেতে লাগলাম। তা তোর অফিস কেমন চলছে? ভালো বাবা। ভাইয়া, আমার মোবাইল কোথায়? গতকাল তোকে বলেছিলাম না আমার মোবাইল নষ্ট হয়ে গেছে। মনে ছিল না বোন, কালকে অফিস থেকে আসার সময় নিয়ে আসবো। তারপর খাবার খেয়ে সবার সাথে কিছুক্ষণ গল্প করে আমি আর মারিয়া রুমে চলে আসলাম। রুমে আসার পর মারিয়া দরজা বন্ধ করে আমাকে বিছানায় ফেলে দিয়ে বুকের উপর শুয়ে পড়ল। এই তোমাকে বলছি না আমার একটা তোমার মতো ছেলে লাগবে? বিয়ে হয়েছে মাত্র 2 মাস হয়েছে, তুমি এখনই ছেলের কথা বলছো? ধৈর্য ধরো, আল্লাহ একদিন দিবে। তুমি সারাদিন অফিসে থাকো, আমার একা একা ভালো লাগে না। কেন? আব্বু আম্মু তো বাসায় আছে, আর তিথি তো কলেজ শেষ করে বাসায় আসে, তাদের সাথে তো গল্প করতে পারো। হঠাৎ মারিয়া আমার ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে দিল, আমাকে পাগলের মতো কিস করতে লাগলো। তারপর আর কি, দুজনের মধ্যে হারিয়ে গেলাম। সকালবেলা ঘুম থেকে উঠতে দেখি মারিয়া আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। মারিয়ার দিকে যত তাকাই ততই তাকে আদর করতে ইচ্ছে করে। আমি মারিয়ার কপালে একটা চুমু দিয়ে বিছানা থেকে উঠে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি মারিয়া বিছানায় বসে কার সাথে যেন হেসে কথা বলছে। আমাকে দেখে ফোনটা কেটে দিল। কে ফোন দিয়েছে? রাফি ফোন দিয়েছে। কেন? ও বলেছে আজ বিকেলে তার সাথে দেখা করতে, আর সাথে তোমাকে নিয়ে যেতে বলছে। ওকে বাসায় আসতে বলো। বাহিরে কেন দেখা করতে বলেছে? সেটা তো আমি বলতে পারবো না। ঠিক আছে, তুমি ফ্রেশ হয়ে আসো, দুজনে মিলে নাস্তা করব। আমাকে আবার অফিসে যেতে হবে। তুমি বসো, আমি ফ্রেশ হয়ে আসছি। মারিয়া ফ্রেশ হতে চলে গেল। আমি দাঁড়িয়ে না থেকে অফিসে যাওয়ার জন্য রেডি হতে লাগলাম। কিছুক্ষণ মারিয়া বের হয়ে আসলো। আমি মারিয়ার দিকে তাকিয়ে দেখি ভেজা চুলে মারিয়াকে অনেক সুন্দর লাগছে। আমার কেমন যেন নেশা ধরে গেছে, তাই দাঁড়িয়ে না থেকে মারিয়াকে পিছন থেকে জড়িয়ে ধরে তার চুলের ভিতরে নাক ডুবিয়ে দিলাম। মারিয়া
আমার ছোঁয়া পেয়ে কেঁপে উঠল। তারপর মারিয়াকে আমার দিকে ঘুরিয়ে তার ঠোঁট দুটো দখল করে নিলাম। প্রায় 5 মিনিট পর ছেড়ে দিলাম। তোমার এত রোমান্টিকতা কোথা থেকে আসে? তোমাকে দেখলে আমি ঠিক থাকতে পারি না, মনে হয় সারাদিন তোমাকে আদর করি। ঠিক আছে, এখন চলো নাস্তা করবে। দুজনে নিচে আসলাম, তারপর টেবিলে বসে নাস্তা করতে লাগলাম। ভাইয়া, আমার মোবাইলের কথা মনে আছে তোর? পাগলি, আমার মনে আছে। রাসেল, আমরা তো দাদির কবর জিয়ারত করতে গ্রামের বাড়িতে যাব, আর আসতে কিছুদিন লেগে যাবে, কারণ তোর দাদির জন্য মিলাদ পড়াবো আর গরিব দুঃখীদের খাবারের ব্যবস্থা করব। ঠিক আছে, যাবে। তা কখন যাবে? আমরা কিছুক্ষণ পর রওনা দিব। তুই কিছুদিন বাসায় তাড়াতাড়ি চলে আসিস। বাসায় মারিয়া আর তিথি একা একা থাকবে। তাদের সাথে করে নিয়ে যাও। আমি বলছি, কিন্তু মারিয়া তোকে ছাড়া যাবে না। আর তিথি না কি কলেজে কাজ আছে। ঠিক আছে, তাহলে দেখে শুনে যেও। নাস্তা শেষ করে বাহিরে এসে গাড়ি নিয়ে অফিসে চলে গেলাম। কাজ করতে করতে দুপুরের খাবারের টাইম হয়ে গেছে, তাই ভাবলাম বাসায় গিয়ে দুপুরের খাবার খাবো। যেই ভাবা সেই কাজ। ম্যানেজারকে বলে আমি অফিস থেকে বেরিয়ে গাড়ি নিয়ে বাসায় চলে আসলাম। কলিং বেল চাপ দিলাম। কিছুক্ষণ পর কাজের লোক এসে দরজা খুলে দিল। আমি ভিতরে ঢুকে নিজের রুমে গেলাম। রুমে গিয়ে দেখি মারিয়া রুমে নেই, তাই রুম থেকে বেরিয়ে এসে কাজের লোককে জিজ্ঞেস করলাম, মারিয়া কোথায়? তখন তারা বলল, মারিয়া নাকি তাদের বাসায় গেছে। মারিয়া তাদের বাসায় যাবে, আমাকে তো ফোন করে বলল না, তাই আমি নিজের মোবাইল বের করে মারিয়াকে ফোন দিলাম। বলো। তুমি কোথায়? আমি তো আমাদের বাসায় এসেছি। তুমি তোমাদের বাসায় যাবে, আমাকে তো বললে না। আসলে আব্বু হঠাৎ মাথা ঘুরে পড়ে গেছে, তাই তাড়াহুড়ো করে চলে এসেছি। তোমাকে ফোন দিতে মনে ছিল না। ও আচ্ছা, তা এখন কেমন আছে তোমার আব্বু? এখন মোটামুটি ভালো আছে। ডাক্তার বলেছে কিছুদিন রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। ও, তা তুমি বাসায় কখন আসবে? আমি কিছুক্ষণ পর চলে আসব। আচ্ছা ঠিক আছে, রাখি, দেখে শুনে আসবে। হুম। ফোন কেটে দিয়ে খাবার খেয়ে বাসা থেকে বেরিয়ে গাড়ি নিয়ে অফিসে যেতে লাগলাম। হঠাৎ একটা জায়গায় চোখ পড়তেই আমি পুরো অবাক হয়ে গেলাম। জীবনে একটা দারুণ স্বপ্ন ছিল, শুরু না হতেই ভেঙে গেল। একটা আশার প্রদীপ ছিল, জ্বলতে গিয়ে নিভে গেল। একটা প্রিয় মানুষ ছিল, পাওয়ার আগেই হারিয়ে গেল। জীবনের কষ্টগুলো যদি বেঁধে রাখা যেত, তবে তা যত্ন করে বেঁধে রাখতাম, কারণ কোনো এক সময় যদি ফিরে আসো তাহলে দেখাতাম তুমি চলে যাওয়াতে কতটা কষ্টে ছিলাম আমি। আগে একটা কথা বলে রাখি, রাসেল আর মারিয়ার বিয়ে হয়েছে, আজ 2 মাস হয়েছে। আমি ভুলে 2 বছর দিয়ে ফেলেছি। ধন্যবাদ সবাইকে। ফোন কেটে দিয়ে খাবার খেয়ে বাসা থেকে বেরিয়ে গাড়ি নিয়ে অফিসে যেতে লাগলাম। হঠাৎ একটা জায়গায় চোখ পড়তেই আমি পুরো অবাক হয়ে গেলাম। আপনারা কি ভাবছেন মারিয়া? আসলে তা নয়। আমি দেখছি তিথি রাস্তার পাশে ফুচকার দোকানে একটা ছেলেকে নিয়ে ফুচকা খাচ্ছে, আর দুজনকে খাইয়ে দিচ্ছে। আমি তাদের সামনে না গিয়ে অফিসে চলে আসলাম। অফিসে বসে বসে কাজ করতে লাগলাম। হঠাৎ মারিয়া ফোন দিল। বলো। তুমি কোথায়? তুমি জানো না আমি কোথায়? সকালে কি কথা হয়েছে মনে নেই তোমার? আমার তো মনে নেই। তোমার কিছুই মনে থাকে না। রাফি বলেছে না তার সাথে বিকেলে দেখা করতে? ও মনে পড়ছে। আসলে আমার আজকে অফিসে অনেক কাজ, তুমি আজকে গাড়ি নিয়ে যাও। রাফি আমার কথা বলবে অফিসে অনেক কাজ, অন্য একদিন দেখা করবে। তুমি থাকো তোমার অফিস নিয়ে। বলে ফোনটা কেটে দিল। আমি আর কিছু না ভেবে কাজ করতে লাগলাম। অফিসের কাজ শেষ করে মোবাইল মার্কেটে চলে গেলাম। তারপর তিথির জন্য একটা মোবাইল নিয়ে বাসায় চলে আসলাম। কলিং বেল চাপ দেওয়ার পর তিথি এসে দরজা খুলে দিল। ভাইয়া, আমার মোবাইল কোথায়? আগে তোর সাথে আমার কিছু কথা আছে, তুই আমার রুমে আয়। আর তোর ভাবি কোথায়? ভাবি তো বিকেলে কার সাথে যেন দেখা করতে গেছে, কিন্তু এখনো আসেনি। ও ঠিক আছে, তুই আমার রুমে আয়। বলে আমি নিজের রুমে চলে আসলাম। তারপর ফ্রেশ হয়ে বিছানায় বসে মোবাইলটা বের করে মারিয়াকে ফোন দিলাম। বলো। কোথায় তুমি? আমি বাসায় আসছি, রাস্তায় আছি। ঠিক আছে আসো। বলে ফোনটা কেটে দিয়ে দরজার সামনে তাকিয়ে দেখি তিথি দাঁড়িয়ে আছে। কিরে, ওখানে দাঁড়িয়ে আছিস কেন? না, এমনি। কি বলবি বল। ছেলেটা কে ছিল? তুই কোন ছেলের কথা বলছিস? আজকে দুপুরে রাস্তার পাশে ফুচকার দোকানে তুই একটা ছেলেকে ফুচকা খাইয়ে দিতে দেখলাম। আসলে ভাইয়া। কি হলো বলছিস না কেন? মাথা নিচু করলি কেন? বলবো, তার আগে বল
তুই আব্বু আম্মুর কাছে কিছু বলবি না? ঠিক আছে, বলবো না। আসলে ভাইয়া ওর নাম জীবন। আমরা দুজনে একসাথে পড়ি আর দুজন দুজনকে ভালোবাসি। এটা তুই কি বলছিস? তুই জানিস আব্বু আম্মু শুনলে তোকে বাসা থেকে বের করে দিবে। প্লিজ ভাইয়া, তুই তাতে বলিস না। তুই এটা কিভাবে করলি? তুই কলেজে পড়িস আজ 3 মাস, আর এই 3 মাসে বয়ফ্রেন্ড বানিয়ে ফেলেছিল। তোর এখনো পড়ালেখা শেষ হতে অনেক দেরি, আর ও কি পারবে এত বছর অপেক্ষা করতে? জীবন বলছে আমার জন্য সারা জীবন অপেক্ষা করবে। ঠিক আছে, তবে একটা কথা শুনে রাখ, এমন কিছু করবি না যাতে আমরা সমাজে মুখ দেখাতে না পারি। ঠিক আছে ভাইয়া। এই নে তোর মোবাইল। তিথি মোবাইল নিয়ে চলে গেল। আমি শুয়ে শুয়ে মোবাইল টিপতে লাগলাম। কিছুক্ষণ পর মারিয়া রুমে আসলো। রুমে এসে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে আসার পর আমি মারিয়াকে জিজ্ঞেস করলাম, এত দেরি হলো যে? আসলে রাফির সাথে দেখা করে এক বান্ধবীর বাসায় গেছি, ওখান থেকে আসতে একটু লেট হয়ে গেছে। তারপর দুজনে খাবার খেতে চলে গেলাম। রাতে খাবার খেয়ে দুজনে রুমে চলে আসলাম। তারপর মারিয়া আমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। এইভাবে দেখতে দেখতে আরও কিছুদিন চলে গেল। মারিয়া এখন বেশিরভাগ সময় বাহিরে যায়। কিছু জিজ্ঞেস করলে বলে বান্ধবীদের সাথে দেখা করতে চায়, রাফির সাথে মাঝে মাঝে দেখা করতে চায়। কিন্তু মারিয়া ভালোবাসা আগের মতোই আছে। এসব শুনে আমার আরও বেশি সন্দেহ হয়। এখন মারিয়া আমাকে না বলে বাসা থেকে বেরিয়ে যায়। একদিন অফিসে বসে কাজ করতে আসি, হঠাৎ আমার মোবাইলে একটা ভিডিও আসে। নাম্বার দেখে আননোন নাম্বার, আর আমি ভিডিওটা দেখে মোটেও প্রস্তুত ছিলাম না। ভিডিওতে দেখি মারিয়া রাফি ছেলেটাকে কিস করতে আসে, আর এটা কেউ একজন পিছন থেকে অডিওতে। আমি সেই নাম্বারে ফোন দিলাম, কিন্তু মোবাইল বন্ধ। আমি তারপর তিথিকে ফোন দিলাম। বল ভাইয়া। তুই এখন কোথায়? আজকে শরীরটা খারাপ লাগছে, তাই বাসায় চলে আসলাম। কেন ভাইয়া? তোর ভাবি কোথায়? আমি তো বাসায় আসার পর ভাবিকে দেখি নাই। খালাকে জিজ্ঞেস করলাম, তিনি বলল ভাবি নাকি তাদের বাসায় গেছে।